বন্ধুরা, একজন ভাই তার বোনকে কতটা ভালোবাসে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এই মুভিতে অন্যরকম একটা গল্প দেখতে পাবে। আর এই মুভিটার নাম হচ্ছে কুলাস্বামী। এবং এই মুভিটাতে দেখতে পাবে একজন ভাই তার বোনের জন্য কতদূর যেতে পারে। আর বন্ধুরা, মুভির শেষের টুইস্ট দেখে তোমরাও পুরো অবাক হয়ে যাবে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই কিছু লোক জঙ্গলের ভিতর লাইট নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। আসলে তারা কুকুর নিয়ে কিছু খোঁজার চেষ্টা করছিল। তারপর তারা কিছু দূর গিয়ে একটা লাশ দেখতে পায়। এরপর সকালবেলার সিন দেখানো হয়, যেখানে একটা পুলিশ অফিসার আর গ্রামের কিছু লোককে দেখা যায়। পুলিশটার নাম ছিল ধরমরাজ। তারপর ধরমরাজ লাশের পাশে একটা আইডি কার্ড দেখতে পায়। এটা দেখে সে বুঝতে পারে লাশটা একটা মেয়ের ছিল। সেই জন্য ধরমরাজ মেয়েটার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক চেক করতে থাকে। তখন সে জানতে পারে মেয়েটা একটা ছেলের সাথে কথা বলতো। তখন সেখানে থাকা একটা লোক বলে, আমি এই ছেলেটাকে চিনি। এটা শুনে ধরমরাজ ওই ছেলেটার বাড়িতে গিয়ে তাকে ধরে ফেলে আর তাকে মারতে মারতে থানায় নিয়ে আসে। তারপর মেয়েটার ফ্যামিলিকে লাশটা দিয়ে দেওয়া হয়। এরপর ধরমরাজ জানতে পারে ওই ছেলেটার নখ থেকে মেয়েটার রক্ত পাওয়া গেছে। এর মানে হচ্ছে ছেলেটা মেয়েটার সাথে খারাপ কাজ করে মেরে ফেলেছে। এরপর ওই ছেলেটাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমরা সেখানে এই কালো জামা পরা লোকটাকে দেখতে পাই এবং তার হাতে একটা স্প্রে ছিল। এরপর লোকটা ছেলেটার সামনে গিয়ে তার প্রাইভেট পার্টে স্প্রে করে দেয়। আর এই স্প্রের গন্ধে পিছন থেকে একটা কুকুর দৌড়ে আসছিল এবং একটা সময় কুকুরটা ছেলেটার প্রাইভেট পার্ট খেয়ে ফেলে, যার জন্য এই ছেলেটা মারা যায়। এরপর আমরা ধরমরাজের সিনিয়র অফিসারকে দেখতে পাই। সে আদালতের বাইরে সিসিটিভি ক্যামেরা চেক করছিল। তখন তারা ওই কালো জামা পরা ছেলেটাকে দেখতে থাকে এবং আদালতের বাইরে সুরা নামের একটা অটো ড্রাইভার দাঁড়িয়েছিল। সিনিয়র অফিসার কালো জামা পরা ছেলেটার হাতে একটা ব্রেসলেট দেখতে পায়, যেটা বাইরে দাঁড়িয়ে থাকা অটো ড্রাইভারের সাথে মিলে যায়। এই জন্য সিনিয়র অফিসার সুরাকে অ্যারেস্ট করে নিয়ে আসতে বলে। এরপর আমরা সুরাকে দেখতে পাই, সে তার বন্ধুদের সাথে ডান্স করছিল আর মদ খাচ্ছিল। তখনই সেখানে পুলিশ অফিসার এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কিন্তু আদালতে তাকে দোষী প্রমাণ করা যায় না, কারণ সিসিটিভিতে থাকা লোকটার ভেজলেটে কোনো কিছু লেখা ছিল না, কিন্তু সুরার হাতের ভেজলেটে শ্রীরাম লেখা ছিল। সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর সুরা একটা মেডিকেল কলেজের সামনে যায়। সেখানে সে একটা মেয়েকে দেখে তার পিছনে যেতে শুরু করে। মেয়েটা তখন কলেজের মর্গে গিয়ে উধাও হয়ে যায় এবং তখন আমরা বুঝতে পারি এই মেয়েটা সুরার বোন ছিল আর তার বোনকে কিছু লোক মেরে ফেলেছিল। এরপর ধর্মরাজ সুরাকে ডেকে নিয়ে যায় আর তার কাছ থেকে তার বোনের ব্যাপারে সবকিছু জেনে ফেলে। তখন ধর্মরাজ বলে, তোমার বোনের সাথে যে ঘটনা ঘটেছে সেটা আসলে পরিচিত লোকেরাই বেশি করে, মানে তোমার আপনজনের কথা বলছি, যেমন তোমার বন্ধু বান্ধবও হতে পারে। পরের সিনে আমরা রেড্ডি নামের একজন গ্যাং লিডারকে দেখতে পাই এবং তার পেশা ছিল নতুন নতুন মেয়েদেরকে ফাঁসিয়ে বাজে কাজে নামানো। তারপর রেড্ডি থেরি নামের একজনকে ফোন করে। রেড্ডি তাকে বলে, তুমি শঙ্করের মেয়ের কাছে যাও, আজকে তার বিয়ে হয়ে যাচ্ছে। এই কথা শুনে থিরু বিয়ে বাড়িতে চলে আসে এবং মেয়েটাকে বাইরে নিয়ে আসে। আসলে থিরু এই মেয়েটাকে আগে থেকেই প্রেমের জেলে ফাঁসিয়ে রেখেছিল, তাই সে মেয়েটাকে জোর করে গাড়িতে ঢুকিয়ে বাজে কাজ করতে থাকে। তখন তার বন্ধুরা বাইরে থেকে ভিডিও তৈরি করছিল। পরের দিন রেড্ডি বিজনেসম্যান শঙ্করের কাছে যায় এবং তাকে গাড়ি থেকে নামিয়ে তার মেয়ের ভিডিও দেখাতে থাকে। তারপর রেড্ডি তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সেই জন্য শঙ্কর রেড্ডির বলে একটা ফাইলে সাইন করে দেয়। যাই হোক, অন্যদিকে আমরা কলেজের সিন দেখতে পাই, যেখানে প্রফেসর ম্যাম কাবেরীকে বলে, তুমি এখনো ফিস জমা দাওনি কেন? কাবেরী বলে, ম্যাম আমার কিছুদিন সময় লাগবে। তখন ম্যাম বলে, আমি একজনকে জানি যে তোমার ফিস দিয়ে সাহায্য করবে, কারণ তার কাজ হলো গরিব মেয়েদেরকে সাহায্য করা। পরের দিন কাবেরী প্রিন্সিপাল ম্যামকে সঙ্গে নিয়ে লোকটার সাথে দেখা করতে যায়। তখন আমরা জানতে পারি ওই লোকটা অন্য কেউ না, বরং রেড্ডি। এরপর প্রিন্সিপাল কাবেরীর ব্যাপারে সবকিছু বলে। তখন রেড্ডি কাবেরীকে জিজ্ঞাসা করে, তোমার ফিস কত? সে বলে 1.5 লক্ষ টাকা। এটা শুনে রেড্ডি একটা চেক লিখে কাবেরীর হাতে দিয়ে দেয়। এর সাথে একটা মোবাইলও দিতে চায়, কিন্তু কাবেরী সেটা নেয় না এবং রেড্ডিকে ফিস দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে চলে যায়। তারপর ম্যাডাম আর রেড্ডি দুজনে বসে প্ল্যান করতে থাকে। তারপর একদিন রেড্ডি কাবেরীর কাছে গিয়ে কথা বলে তাকে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু তার প্ল্যানটা ফেল হয়ে যায়। সেই জন্য সে থিরুকে বলে তাদের একটা ছেলেকে কাবেরীর প্রেমে আটকানোর জন্য। এরপর ঠিক তেমনটাই হয়। এরপর একদিন কাবেরী যখন রেস্টুরেন্টে ছিল, তখন অরুণ নামের একটা ছেলে অজ্ঞান হয়ে যায় আর কাবেরী ছেলেটাকে উঠানোর চেষ্টা করতে থাকে। এরপর অরুণের যখন জ্ঞান ফেরে, তখন থেকেই কাবেরীকে ফাঁসানোর চেষ্টা করতে থাকে। এমনকি কাবেরীকে বার্থডে উইশ করে আর তাকে ইমপ্রেস করার জন্য যা যা করতে হয় সবই করতে থাকে। তাই কাবেরী অরুণকে ভালোবেসে ফেলে। এরপর একদিন অরুণ কাবেরীকে বার্থডে পালন করার জন্য বাড়িতে আসতে বলে। তারপর কাবেরী বাড়িতে আসলে দুজন হাসি খুশিভাবে বার্থডে পালন করছিল, কিন্তু কিছুক্ষণ পর ছেলেটা কাবেরীকে তার রুমে নিয়ে চলে যায় আর ছেলেটা কাবেরীর ভালোবাসার সুযোগ নেয়। তারপর আমরা বাইরে থিরুসহ তার বাকি বন্ধুদেরকে দেখতে পাই, তারা তাদের দুজনের ভিডিও বানিয়ে ফেলে। এরপর অরুণ বাইরে চলে গেলে তারা কাবেরীর রুমে ঢুকে যায় এবং তাকে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে, এমনকি তার সাথে বাজে কাজও করে। আর এভাবেই কাবেরী রেড্ডির জালে ফেসে যায়। এরপর আমরা দেখতে পাই রেড্ডি প্রতিদিন কাবেরীকে নতুন নতুন মানুষের সাথে পাঠিয়ে দিত। তারপর কিছুদিন পর রেড্ডি প্রিন্সিপাল ম্যামকে ফোন করে বলে, আমাকে আরও কিছু মেয়ে দাও। এটা শুনে প্রিন্সিপাল গায়ত্রী সহ আরও কিছু মেয়েদেরকে ফেল করিয়ে দেয়। এরপর প্রিন্সিপাল নিজেই মেয়েদেরকে ফোন করে বলে, আমি শুনেছি তোমরা নাকি ফেল করেছো,
আর তাদেরকে বলে আমি একজনকে চিনি যে তোমাদেরকে চাকরি দেবে, কিন্তু এর পরিবর্তে তার কিছু কাজ করতে হবে। তখন এই কথাগুলো গায়ত্রী সহ তার বান্ধবীরাও শুনছিল। তখন গায়ত্রী বলে আমরা এমন কোনো কাজ করব না যাতে সমাজে মুখ না দেখাতে পারি। কিন্তু প্রিন্সিপাল বলে তোমাদের ইচ্ছা, আমি তো তোমাদের ভবিষ্যৎটা ঠিক করতে চেয়েছিলাম। আরও বলে এসব কথা যেন কাউকে না বলা হয়, কারণ রেড্ডি অনেক খারাপ মানুষ। কিন্তু গায়ত্রী এই ফোন রেকর্ডিংটা ইন্টারনেটে ভাইরাল করে দেয়, যার কারণে সবাই প্রিন্সিপালের আসল রূপটা জানতে পারে। সেই জন্য পুলিশ প্রিন্সিপালকে গ্রেপ্তার করে। অন্য দৃশ্যে দেখা যায় কাবেরী থিরুর একটা বন্ধুকে ল্যাপটপ নিয়ে আসতে বলে, এরপর তাকে ইঞ্জেকশন দিয়ে রুমের ভিতরে অজ্ঞান করে দেয়। তখন কাবেরী ল্যাপটপ থেকে সমস্ত মেয়েদের ভিডিওগুলো নিয়ে নেয়। তারপর অনেকক্ষণ কেটে গেলে থিরু আর তার বন্ধুদের একটু সন্দেহ হয়, তাই তারা দরজায় ধাক্কা মারতে থাকে। তখন কাবেরী গায়ত্রীকে অনেকবার ফোন করার চেষ্টা করে, কিন্তু গায়ত্রী ক্লাসে থাকায় ফোন রিসিভ করতে পারে না। তাই কাবেরী সমস্ত ভিডিওগুলো গায়ত্রীর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। তারপর কাবেরী বিষ খেয়ে আত্মহত্যা করে ফেলে। এরপর থিরু আর তার বন্ধুরা দরজা ভেঙে দেখে কাবেরী মারা গিয়েছে এবং তার বন্ধু অজ্ঞান হয়ে পড়ে আছে। আর দেখে ল্যাপটপ থেকে সমস্ত ভিডিও অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু থিরু কাবেরী আর গায়ত্রীর বন্ধুত্ব সম্পর্কে জানতো, তাই তারা কলেজের দিকে যেতে থাকে। এরপর আমরা দেখতে পাই গায়ত্রী সেই ভিডিওগুলো দেখছিল যেগুলো তাকে কাবেরী পাঠিয়েছিল। তারপর সে দেখে থিরুর লোকজন তার কাছে চলে এসেছে, তাই সে দ্রুত সেখান থেকে পালাতে থাকে এবং পালাতে পালাতে মর্গের রুমে চলে যায়। কিন্তু থিরু আর তার বন্ধুরা গায়ত্রীকে দেখে আটকে ফেলে। তাই তারা যখন গায়ত্রীর দিকে আসতে যায় তখনই সুরার এন্ট্রি হয় এবং সে সবাইকে ইচ্ছে মতন মারতে থাকে। তখন একটা ছেলে সুরার বোনের উপর চাকু রাখে। এটা দেখে সুরা আরও বেশি রেগে যায়। তারপর সবাইকে মেরে গায়ত্রীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর গায়ত্রী সুরাকে এই ভিডিওগুলোর ব্যাপারে বলে, তার সাথে এটাও বলে ভিডিওগুলো এখন কোর্টে দেখাতে হবে। এরপর সুরার গায়ত্রী একটা জায়গায় বসেছিল। সুরা গায়ত্রীকে বলে আমি থাকতে তোমাকে কেউ কোনো কিছু করতে পারবে না। আর গায়ত্রীকে বলে তুমি এই ভিডিওগুলো কোথায় রেখেছো? গায়ত্রী বলে আমি ভিডিওগুলো তোমার বোনের লাশের নিচে রেখে দিয়েছি। এটা শুনে সুরা তার বোনের ডেড বডির কাছে গিয়ে ফোনটা উদ্ধার করে, কারণ ভিডিওগুলো কোর্টে দেখাতে হবে। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখতে পাই, যেখানে দেখানো হয় সুরার বোন পার্বতী পড়াশোনায় অনেক ভালো ছিল এবং তার বোন অনেক ভালো রেজাল্ট করেছে। এই জন্য গ্রামের সবাই আনন্দ করতে থাকে, কারণ পার্বতী একটা ডাক্তার হবার স্বপ্ন দেখছিল। তারপর একদিন বাকি মেয়েদের মতন পার্বতীকেও ফিসের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। তখন পার্বতী বলে আমার ভাই অর্ধেক ফিস দিয়ে দিয়েছে আর বাকিটাও সময় মতন দিয়ে দেবে। কিন্তু দেখতে দেখতে কিছুদিন চলে যায়, সুরা বাকি টাকা দিতে পারে না। তাই প্রিন্সিপাল পার্বতীর কাছে এসে বলে চলো আমি তোমাকে একটা লোকের কাছে নিয়ে যাব, সে তোমাকে তোমার ফিস দিয়ে দেবে। এরপর প্রিন্সিপাল পার্বতীকে ফাঁসিয়ে রেড্ডির কাছে নিয়ে আসে, কিন্তু পার্বতী তার ভাইকে এই ব্যাপারে আগে থেকেই বলে দিয়েছিল। তাই সে যখন রেড্ডির কাছে যায় তখন তার ভাইও সেখানে চলে আসে আর ফিস দেওয়ার জন্য রেড্ডিকে ধন্যবাদ জানায় এবং বলে আমি বাকি টাকা জোগাড় করে ফেলেছি, তাই তুমি এই টাকাটা রেখে দাও আর অন্য একটা মেয়েকে সাহায্য করো। তারপর সুরাত তার বোন যাবার পর রেড্ডি থিরুকে ডাকে আর এই মামলাটা দেখার জন্য বলে। তারপর দেখা যায় থিরু এই ছেলেটাকে প্ল্যান বলছিল। তাই এই ছেলেটা একদিন সুরার অটোতে চেপে কোথাও যাচ্ছিল, তখনই সে সুরার মোবাইলে কিছু কথা বলতে চায়। তাই সুরাও ফোনটা দিয়ে দেয়, কিন্তু ছেলেটা কথা বলতে বলতে ইচ্ছে করে মোবাইলটা ব্রিজের নিচে ফেলে দেয়। এখানে ছেলেটার প্ল্যান ছিল সুরা কিছুক্ষণের জন্য তার বোনের সাথে কন্ট্যাক্ট করতে পারবে না আর এই সুযোগটা তারা কাজে লাগাবে। তাকে কেউ ফোন করে বলে তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা শুনে পার্বতী দৌড়ে বাইরে চলে আসে এবং বার হতেই কেউ পার্বতীকে নিতে গাড়ি নিয়ে চলে আসে। তারপর পার্বতী গাড়িতে চেপে যেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই পার্বতীর লাশ আমরা একটা জঙ্গলে পড়ে থাকতে দেখি। আর এই খবরটা যখন সুরা জানতে পারে তখন সে কান্নায় ভেঙে পড়ে এবং তার বোনের এরকম অবস্থা দেখে সে সহ্য করতে পারছিল না। তারপর সুরা তার বোনের ডেড বডিটা কলেজে দান করে দেয়। এরপর আমাদেরকে দেখানো হয় সুরা পুলিশকে ফোন করে ভিডিওর ব্যাপারে সব কিছু জানিয়ে দিয়েছে। তাই পুলিশ গায়ত্রীকে সিকিউরিটি দেওয়ার জন্য তার কাছে নিয়ে আসতে বলে। তারপর পুলিশ এসে গায়ত্রীকে একটা ফাঁকা বাড়িতে নিয়ে যায়। এরপর কিছুক্ষণ পর আমরা সেখানে রেড্ডিকে দেখতে পাই। এর মানে হচ্ছে পুলিশ অফিসার রেড্ডির লোক ছিল। এরপর গায়ত্রীকে চায়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দেয় আর রুমের ভিতর নিয়ে যায়। তারপর ক্যামেরা অন করে একটা ছেলে গায়ত্রীর দিকে যাচ্ছিল। ঠিক তখনই সুরা সেখানে চলে আসে এবং গায়ত্রীকে কিছু করার আগেই ছেলেটাকে মেরে ফেলে। তারপর দেখা যায় সুরা সেখানে থাকা সবার সাথে মারামারি করছে, এমনকি পুলিশ অফিসারকেও মারে। আর মারামারি করতে করতে সুরাও একটু আহত হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর ধর্মরাজ তার সিনিয়র অফিসারকে নিয়ে সুরার কাছে আসে আর তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর ধর্মরাজ তার সিনিয়র অফিসারকে এই কাহিনীর আসল সত্যতা বলে যে সুরা এইসব কিছু আমার সাহায্যের কারণেই করতে পেরেছে। আসলে তার বোনের যখন মৃত্যু হয়েছিল তখন থেকেই আমি তাকে আমার হাতিয়ার বানিয়ে ফেলেছিলাম, কারণ যখনই কোনো মানুষ কোনো মেয়ের সাথে অন্যায় করে তখন সেটা আমার একদমই সহ্য হয় না। আমার তখন মন চায় আমি তাদেরকে গুলি করে মেরে ফেলি, কিন্তু এই পুলিশের পোশাক আমাকে এটা করতে বাধা দেয়। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখানো হয়, মানে শুরুতেই আমরা আদালতে যেই কালো পোশাক পরা লোকটাকে দেখেছিলাম সেটা আসলে সুরা ছিল, এমনকি সে ওই প্লাম্বারকেও মেরেছে। তাছাড়াও সুরার বন্ধুকে রেড্ডি মারেনি, বরং সুরা তাকে নিজে হাতে মেরেছে। আসলে নার্স যখন তাদেরকে বলেছিল ও পজিটিভ রক্ত দরকার তখন ধর্মরাজ বুঝে গিয়েছিল নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তাই ধর্মরাজ সুরার
বন্ধুর ব্লাড স্যাম্পেল নিয়ে পার্বতীর গায়ে লেগে থাকা ব্লাড স্যাম্পেল ম্যাচ করে। আর সত্যি সত্যি এই ব্লাড স্যাম্পেল ম্যাচ হয়ে যায়। মানে সুরার বন্ধু ওই গাড়িটাকে নিয়ে এসেছিল, কারণ সে থিরুর হয়ে কাজ করত। তাই ধর্মরাজ যখন সুরাকে এই ব্যাপারে জানায়, তখন সে তার বন্ধুকে হসপিটাল থেকে টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে মেরে ফেলে। আর সুরা রেড্ডি সহ তার গ্যাংয়ের সাথে কি করেছে সেটা এখনো পুলিশ জানতে পারেনি। এর জন্য পুলিশ সুরাকে প্রচন্ড মারধর করে, কিন্তু তার সত্ত্বেও সুরা কোনো কিছুই বলে না। এরপর আমরা পুলিশের ট্রেনিং দেখতে পাই। এখানে ধর্মরাজ তার বন্ধুর সাহায্য নিয়ে রেড্ডির পুরো গ্যাংকে তার হাতে তুলে দেয় এবং সে পুলিশের ট্রেনিং করাতো। এরপর ধর্মরাজের বন্ধু টার্গেটের জায়গায় রেড্ডিদের বেঁধে রেখেছিল। তারপর সে ট্রেনিং করা ছেলেদের দিয়ে তাদের উপর গুলি করাতে থাকে, যার কারণে রেড্ডির পুরো গ্যাংয়ের মৃত্যু হয়ে যায়। এই কারণেই পুলিশ তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে বার করতে পারেনি। আর বন্ধুরা, এর সাথে সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।